আর শোনো, তুমি তো এই রুমে থাকবা, আমার হাজবেন্ডকে রাত্রে ঘুমে রেখে তোমার কাছে কিন্তু আমি আসলেও আসতে পারি, আমার জন্য কিন্তু অপেক্ষা করবা। আরে আমার খালাতো ভাই আসছে। এত রাত হয়ে গেল, ও এখন আমার কাছে আসতেছে না কেন? আমি ওকে ঘুম পাড়িয়ে রেখে তারপরে তোমার কাছে আসলাম। দেখো মিষ্টি, ব্যবসার কাজের জন্য আমাকে না দেশের বাইরে যেতে হবে, বুঝছো? ও বাইরে যেতে হবে, ঠিক আছে, সমস্যা নেই, যাও। আরে দেখো তো, কে জানি আসছে মনে হয়। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি দেখতেছি কে আসছে। আরে ভাইয়া তুই? আসলে কি বলতো, হঠাৎ করে আমার এক্সাম পড়ে গিয়েছিল, তো এক্সাম দিয়ে আস্তে আস্তে রাত হয়ে গেছে, ভাবলাম তোর বাড়িতে একটু ঘুরে যাই। এই মিষ্টি, কে আসছে? আরে আমার খালাতো ভাই আসছে, পরীক্ষা দিতে আসছিল তো, তাই একটু লেট হয়ে গেছে, তাই আসছে বেড়াতে। ও আচ্ছা আচ্ছা, তাহলে ভিতরে আসতে বলো। আচ্ছা ঠিক আছে, এই আয় ভিতরে আয়, আয়। আচ্ছা ঠিক আছে। এইটা তোমার খালাতো ভাই? কই, আমি তো আগে কখনো দেখিনি। আরে তুমি ওকে কিভাবে চিনবা? আমাদের যখন বিয়ে হয়েছিল তখন তো আসতে পারেনি, পড়াশোনার চাপ ছিল তো একটু, তাই। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এক কাজ করো, ওনাকে ওই ভিতরে নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে, আয় আয়। এই আজকে তুমি কোনো কিছু না বলেই বাসায় চলে আসলে কিভাবে? আরে তুমি কি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি? তোমাকে না দেখলে আমার একটুও ভালো লাগে না, তাই তো আমি তোমার কাছে চলে এসেছি। কিন্তু এখানে যে তোমার হাজবেন্ড বসে থাকবে সেটা কে জানতো? আরে চুপ, আস্তে কথা বলো, আমার হাজবেন্ডও এখানে আছে। আর শোনো, তুমি তো এই রুমে থাকবা, আমার হাজবেন্ডকে রাত্রে ঘুমে রেখে তোমার কাছে কিন্তু আমি আসলেও আসতে পারি, আমার জন্য কিন্তু অপেক্ষা করবা। আরে কি বলো, আসবা মানে? তোমাকে এখানে আসতেই হবে, আমি কিন্তু তোমার জন্য অপেক্ষা করব। আচ্ছা ঠিক আছে, তুমি এখন রেস্ট করো, এখানে তোমার সাথে বেশিক্ষণ কথা বলা যাবে না, বুঝছো? আচ্ছা তুমি থাকো, আমি আবার পরে আসবো। স্যার, আপনার সাথে একটু কথা ছিল আমার। কি বলবি বল। ও আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তুই তোর কাছে যা, আমি দেখছি। সাবির, তুমি এখনো ঘুমাচ্ছ না কেন? ঘুমাবে না? হ্যাঁ ঘুমাবো, আসলে ভালো লাগতেছে না তো। আচ্ছা ঠিক আছে, ঘুমাও। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার, এত রাত হয়ে গেল, ও এখন আমার কাছে আসতেছে না কেন? আমার তো একটু ভালো লাগতেছে না। এতক্ষণে তোমার আসার টাইম হলো? আরে কি করব বলো, ও তো ঘুমাচ্ছিলই না, আমি ওকে ঘুম পাড়িয়ে রেখে তারপরে তোমার কাছে আসলাম। হ্যাঁ আমিও এসেছি, লটার বটার ঠিক মতো করো, করো লটার বটার করো তোমরা। এই তখন কি বলছিলি? এটা তোর খালাতো ভাই? হ্যাঁ তোর খালাতো ভাই হলে রাত বাজে 3টা, এখন 3টা বাজে তুই এখন কি করস? তুমি আমাকে প্লিজ ভুল বুঝো না, আমি শুধু দেখতে এসেছিলাম যে আমার খালাতো ভাই ঠিকঠাকভাবে ঘুমিয়েছে কিনা। কি বললি? তোর খালাতো ভাই কিভাবে শুইছে, কিভাবে ঘুমাইছে, এইটা দেখার জন্য তুই এখানে আসছিস? এই মিথ্যাবাদী, আর কত মিথ্যা কথা বলবি তুই আমার সাথে? আমি সব জানি তুই কেন এখানে আসছিস, সব জানি। ওই কাজের মেয়েটা যদি আমাকে না বলতো তাহলে আজকে এই ইতিহাসটা আমি দেখতে পারতাম না। আরে তুমি কি পাগল হয়ে গেছো? তুমি এসব উল্টাপাল্টা কি বলছো? কাজের মেয়ে তো ছোট, ও তোমাকে কি না কি বলছে, আর সেটা শুনে তুমি আমার সাথে এরকম ব্যবহার করছো? তুমি কি আমাকে বিশ্বাস করো না? আচ্ছা তাই,
জ্যোৎস্না, এই জ্যোৎস্না, এদিকে আছো। স্যার কিছু বলবেন? হ্যাঁ, অনেক কিছু বলার আছে। আজকে রাতে তুই কি কি দেখেছিলি বল তো? স্যার আমি যখন ওখানে ঘর ঝাড়ু দিচ্ছিলাম তখন ম্যাডাম আর আঙ্কেল কাছাকাছি হয়ে প্ল্যান করছিল এরা নাকি রাত্রে দেখা করবে স্যার। কিরে, এখনো জবাব নাই না? আরে তখনই তো আমি সন্দেহ করেছিলাম। তোর প্রত্যেকটা খালাতো ভাই, চাচাতো ভাই সবাই আমি চিনি, কিন্তু এরা কিন্তু আমি চিনি না, কোনোদিন দেখিও নাই। সেদিনই আমার সন্দেহ হয়েছিল, আর কাজের মেয়েটা বলার পর আরো বেশি সন্দেহ হয়েছিল। আচ্ছা এই চুপ, একদম চুপ। আর কি বলবি, আর কি বলবি? কি বলার আছে আর কি বিশ্বাস করতে হবে আমার তোর কথা? শোন, একটা কাল নাগিনি নিয়ে গড় করা ভালো, তোরে নিয়ে গড় করতে পারবো না আমি। তুই তোর এই নাগর আছে না, এই নাগরটাকে নিয়ে আমার বাড়ি থেকে বাইরে হ। এক্ষণ বাইরে হবি, বাইরে হ। কি করলাম জীবনে, হ্যাঁ?